গুড মর্নিং। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে, একটা আমাদের 4 days ভ্যাকেশন বন্ধুদের সাথে। স্কুলের সমস্ত বন্ধু বান্ধবরা আছে এর মধ্যে। তো আমরা আজকে শিমলিপালের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। রেডি হয়ে বসে আছি, আরেক বন্ধু আসতে পরে তারপরে স্টার্ট করবো। এই সব কায়দা করতে করতেই তো 1 ঘন্টার উপরে লেট হয়ে গেল। কিছু করার নেই, অনেক কষ্ট করে এগুলো করতে হয়েছে, বুঝলে মাইরি 8:45 বলে 9টা অলমোস্ট। সবার আগে তো ওই বলেছে শর্টটাই আছে, আমি শর্টটার জন্য তৈরি হচ্ছি। আবার একে তো তার আগে আমি 8টার সময় বলে এখন আমি দাঁড়া না, আমি তোদের কি খিস্তি করি এই আলুকি আর ভাস্করকে। আমার কিস্তি করবি কেন? আমি তাহলে 8টা বাজতে 5 থেকে দাঁড়িয়ে না না, আমি তোকে আর কথা বলছি, বেড়াতে যাওয়ার কি মানে 2-5 দিন আগে থেকে মনটা একদম ফুরফুরে নাচছে মনটা। এবার পুরো উল্টো, যেতে ইচ্ছা করছে না মানে ওই জায়গায়। কেন? তাহলে লোকে হাসছে। তারপর কালকে একজনের সাথে কথা বলবো, আমি তো সান্দাকফু যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এসব কথা বলিস না। মানে শোন, এখন তুই যদি প্ল্যান করিস যে ডিসেম্বরে কোথায় যাওয়া হবে, আলু সবার আগে বলবো সান্দাকফু। এই মুহূর্তে আমরা আজাদ হিন্দ ধাবার সামনে এসে রাখলাম গাড়িটা। আজকে সকালবেলা ব্রেকফাস্ট এখানেই করবো ভাবছি। আজাদ হিন্দ ধাবাটা উলুবেরিয়ার কাছে। উলুবেরিয়া পেরোনোর পর, উলুবেরিয়ার সেকেন্ড সিগন্যালটা পেরোনোর পর বাঁদিকে পড়বে টুয়ার্ডস টু খড়গপুর দিকে যাওয়ার সময়। বাইরেও একটা অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু বাইরেটা একটু গরম হবে বলে আমরা ভিতরে বসার ঠিক করেছি। ভিতরটা এই হচ্ছে রেস্টুরেন্ট। এদিকে শৈবাল বসে আছে আর দেবদূত বসে আছে। স্যার এইমাত্র ঢুকলেন ফ্রেশ ট্রেশ হয়ে। স্যার আপনার জন্য নাকি ইডলি ফিডলি অর্ডার দেওয়া হয়েছে? একদম। বাবা, ইডলির তো ইয়েটা খুব সুন্দর। ফিরবে না মনে হয়। আমি নিয়েছি, আমার ইন্স্যুরেন্সের পলিসি নিয়ে গেছি। কেন এনএস করেছিস? আমার কথা না। আলু পরোটার উপরে আলাদা করে বাটার লাগিয়ে খাচ্ছে। আলু পরোটার সাথে আবার তুই এক্সট্রা বাটারও দিয়েছিস? শৈবাল, মানে আমারও পুরি সবজি চলে এসছে। পুরিগুলো কিরকম নেতানো নেতানো মনে হচ্ছে কিন্তু। হ্যাঁ, মানে ফোনের আইকনগুলো তুই এখানে পেয়ে যাচ্ছিস। হ্যাঁ, রাইট। দেখবি 500 টাকা নেমে গেলো। 500 টাকা আলু। হ্যাঁ, সেলফি আমাদের অ্যাডজাস্ট করতে হবে না। আলু আসছে না, আলু ইচ্ছা করে আসছে। 11টা 9 আমরা আজাদ হিন্দ থেকে চালু করলাম আবার ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ সোজা কথা। দুটো কমপ্লিট হলো আর কি। অরণ্যনিবাসে গিয়ে ভরিয়ে দেবো। সার্ভিস রোড দিয়ে বেরিয়ে গেলাম, মানে বেরিয়ে যায়নি, বেরোচ্ছি আর কি। 3 পিস ইডলি। 3 পিস ইডলি খেয়েছো তুমি? ও ইয়েস। আর আমি তো 1 পিস ইডলি আর 4 পিস পুরি। গিন্নি তুমি কি খেয়েছো? আলু পরোটা। আলু পরোটা, লস্যি। শৈবাল আলু পরোটা লস্যি। কি লস্যি খাইনি? গিন্নির আলু পরোটাটা উইদাউট বাটার, মানে নর্মাল আলু পরোটা, আর আলুটা হচ্ছে কি উইথ এক্সট্রা বাটার। গাড়িগুলো খেতেই পারি, আমাকে একটু খালি ব্রেক দে, মানে স্ট্রেচ ব্রেক, সুসু ব্রেক, এইটা তো ঠিক ছিল। রাস্তাও ঢুকেছিল। লরিটা আছে না, বাঁদিকে একটা লরি দেখতে পাচ্ছি। ওইদিকে, হ্যাঁ বাঁদিকে, ওটা লরি ওখানটাই চেষ্টা করবো বলছি। ওইখানটাই বাঁদিকে লরি পিছনে দাঁড় করা। ওইখানটা তো একটু ভিড় তো বাড়ি, এখানে দাঁড় করানোর জায়গা বাঁদিকে রাখ। এই মুহূর্তে আমরা
ঝাড়গ্রাম পেরিয়ে টুয়ার্ডস টু গোপীবল্লভপুরের দিকে যাচ্ছি। আর জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ার খাওয়া পরিকল্পনা করেছে এবং বিয়ার খাচ্ছেও। আমারটা আলুর হাতে ধরা ছিল। We don't drink water. প্রথম থেকে বলো যে আমরা কি ড্রিঙ্ক করি, জল No, না no, আমরা বিয়ার? we have beer instead of water. There is nothing called I. This is we. উই। আলুর এক্সপার্ট কমেন্ট। আলু তোমার কেমন লাগছে? Fantastic. পুরো জমে খেয়ে। এই বাড়িপদাতে ঢুকলাম এসে, এই গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আজকে দুপুরবেলা খাওয়া পরিকল্পনা হয়েছে। আমরা এসছি সোজা এই রাস্তা ধরে, কিন্তু আমরা যাব কিন্তু এইদিকে এই রাস্তা ধরে। আমাদের লুলুংয়ে অরণ্য গেস্ট হাউস বুকিং করা আছে, আজকে সেখানেই আমাদের বুকিং। মেনুতে একটা ভেজ রেস্টুরেন্ট, ভাত দেখি, ডাল, সবজি আছে, এটাও সবজি আছে, পাপড়, ভাজি। আমরা মোটামুটি ঢুকে যাচ্ছি লুলুংয়ের দিকে। বাঁদিকে ঘাট সেকশন শুরু হয়ে গেছে। এটার সামনেই তো রাখা যায়। হ্যাঁ, রাখ না, গাড়ি পার্ক করতে গিয়ে 1 ঘন্টা লেগে যাবে। আস্তে আস্তে, অতটা অধৈর্য হওয়ার কিছু নেই। দেখি সামনে কিন্তু বেঞ্চ আছে, হ্যাঁ দেখতে পেয়ে যাবো। সিজনের টাইমে হাতি আছে, হাতি। গরমকালে ঠিক কোনটা দেখা যাবে? সব কিছুই পাওয়া যায়। কাহার লাগে কে আছে সেটা কেউ না, বলে না। বাঘ তো লাগে একটা দেখতে পাবে। বাঘ ছেড়ে দিন, বাঘ ছেড়ে দিন। হাতি আর হরিণ। হাতিটা তুমি অ্যাড করে হাতিও গ্যারেন্টি নেই, এই হরিণও গ্যারেন্টি নেই। গ্যারান্টি কি গ্যারান্টি? গ্যারেন্টি জঙ্গল আছে, আচ্ছা, গ্যারান্টি শুধু ঘুরে বেড়ানো, খালি পুরো আছে, এটা গ্যারান্টি আছে। এটাই গ্যারেন্টি। Very clear জঙ্গলে news চলছি পাবো। কোনো একটা গ্যারেন্টি নেই। তাহলে কালকে সকালে এসে বুকিংটা করতে হবে। তাহলে আমরা উইল ডু টুমরো। আমরা সকালবেলা এসে বুকিংটা করবো। এটার জন্য একটা পারমিশন পেপার দেওয়া হবে, আপনার গাড়ির ডিটেলস লাগবে ওখানে। পেপারটা এখানে দিয়ে দেবে, তাহলে আমরা ভরে দেবো। দেবে না, তাহলে সকাল 6টা থেকে দেওয়া হবে। আচ্ছা, সকাল 6টা থেকে 5টা। আমরা যদি 2 ঘন্টা ঘুরতে যাই 2 ঘন্টাই ঘুরলাম, আমরা যদি 8 ঘন্টা ঘুরতে যাই 8 ঘন্টা ঘুরলাম। এটা আপনার চার্জটা একই। ওখানে 2 ঘন্টা খাওয়ার জায়গা আছে। খাবার কি নিয়ে যেতে হবে না ভেতরে? ভিতরে পাওয়া যায়। ভাত 8 পাওয়া কিলোমিটার যায়। পরে হোটেল আছে, সেখানে খাবার দাবার পাওয়া যায়। থালি, কি বলে আরেকবার বলো? ননভেজ ভেজ দেশি চিকেন আর ভেজ থালি। ভেজ থালি। ঠিক আছে। কিরকম, প্লেটের দাম কিরকম? ননভেজের প্লেট দাম হচ্ছে 200 টাকা, আর ভেজ প্লেট দাম হচ্ছে 130 টাকা। তুমি গাড়িটা নিয়ে যাবি কোথাও? আমার কি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কি, ভাস্কর বলছে নিজের আস্তে গাড়ি আস্তে 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 নিয়ে যেতে লেগে চায়। যাবে। আস্তে 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 আস্তে। ঠিক আছে। ও আস্তে 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 আস্তে। আরে আসতেই তো যাচ্ছি, কি করবো? নিয়ে আসলে পাঁচটা দুটো দেখে মনে হচ্ছে। এই দেখ, ভিড়িয়ে দিলাম দেখ সামনে টাকা। খুব স্বাভাবিক। আরে এই রাস্তাতে কিছু নেই তো, দেখছিস লাইটেন যাচ্ছে। না, ভাস্কর দেখতে সব থর যাচ্ছে, থর। অ্যাক্সেলারেশন, সামনের চাকায় তো অ্যাক্সেলারেশন না। সুইফট গিয়ে দেয়। এটা কি ধাক্কা মারি চলে যাবো নাকি? চল চল চল, ফাঁকা মনে করে চল। এখন অত চক্রবর্তী শুনলেও ইয়ে হয়ে যাবে। আর ওর ভাস্কর নামে তো বুকিং নেই। ভাস্কর মুমু বলে মন্ডল বলা উচিত। পেশেন্ট হয়ে যাবে, পেশেন্টের। ও তো এখানকারই, ওই রায়রাংপুর না কোথাকার। হ্যাঁ হ্যাঁ,
মানে তুই থাকবি ওখানে, আমি থাকবো ওখানে, এরকম আর কি। তাই বললো দুটো পাশাপাশি দে, ভিআইপি পার্টি। এখানে সেকেন্ড গিয়ারে উঠাচ্ছিস ক্লাস দিয়ে? মানে ক্লাস গাড়িটা- দিয়ে না, ক্লাসটা ছেড়েই ওটা। ক্লাচ ছাড়া গাড়ি চালাতে পারিস নাকি? লুলুং অরণ্য নিবাসে আমাদের কটেজের সামনে এখন দাঁড়িয়ে আছি। কটেজটা বেশ ভালোই হয়েছে। আশা করিনি যে একটা ছিমছাম এরকম হবে। এখানে দুটো কটেজ আছে, একটা আমরা নিয়েছি, একটা দেবজিৎরা নিয়েছি, 3টে কটেজ আছে। যাই হোক, কটেজে ঢোকার পর এটা একটা বসার ঘর, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা একটা ডাইনিং এর এরিয়া বা ড্রিঙ্কস এর এরিয়া, মিনি ফ্রিজ আছে, বেডরুম। অর্ক আনপ্যাক করছে। বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দিস ইজ টয়লেট, খুবই সুন্দর। ব্যাকইয়ার্ড মতন আছে। সুইমিং পুল থেকে স্নান করে আসার পর এটা হচ্ছে বাইরে স্নান করার জায়গা, আর এখানে একটা অ্যাডিশনাল টয়লেট। আর এদিকে হ্যাঁ, এদিকে ব্যাকইয়ার্ডের দরজাটা লক করা আছে, পিছন দিকে জঙ্গল। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। রুম থেকে বেরিয়ে বাইরে এরকম সিনারি। তোমাদের আরো ডিটেলসে বলবো পুরো হোটেলের এরিয়াটা। এটা লুলুং অরণ্য নিবাস, ওদের সাইট থেকেই ডাইরেক্ট বুকিং করা যায়। আমাদের রুম রেন্ট পড়েছে 7000 মতন প্লাস ট্যাক্স পার নাইট, পার রুম। গুড ইভিনিং। আপনি কি এখানেই কাজ করেন নাকি? जी नहीं मैं वो थोड़ा मैं सुपरवाइजर है। ये सुपरवाइजर है आप? आपका नाम? प्रदीप्त सिंह, प्रदीप्त सिंह, कटक के रहने वाला है। कटक का रहने वाला है। अभी तो सीजन नहीं है किस चीज का सर? ये जो टूरिस्ट आने का, अभी सर थोड़ा कम गर्मी है। कम गर्मी है आपके इसलिए। सर आप सर शायद कलकत्ते से। कलकाता से आए। আস্তে আস্তে আমরা রিসেপশনের দিকে এগিয়ে চলেছি। কার পার্কিং এরিয়া। ওখান দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে কটেজের ডান দিক দিয়ে, ওটাকে রাউন্ড আবাউট হচ্ছে। আর আমরা এদিক দিয়ে এলাম, মানে এদিকটা ধরে আমরা এসছি আর কি। আমি একটু আগে হাঁটছিলাম। ভাস্কর তো পুরো ঠান্ডা না পুরো গরম? না, আমারটা আমি ঢালবো, তোমাকে ঢালতে হবে না এত কষ্ট করে, তুমি রাখো ওটা। ওকে, না আমি একটু কষ্ট করে দিলাম। ইয়েস ইয়েস ইয়েস। জাস্ট আমাদের সন্ধ্যাবেলার আসর শুরু হলো। এবার তোমরা তাকিয়ে এদিকে একটু হাই করে দাও। হাই।